তুমি এখানে? বসুন অমিত সাহেব। হ্যালো বন্ধুরা, তৈরি হয়ে যান। কারণ গর্বের ঘরে রাজপুত নাটকের পূর্ণতম পর্ব শুধু একটি এপিসোড নয়, এটি অনেকের পাপের সাম্রাজ্য পতনের এক জীবন্ত দলিল। এতদিন আমরা দেখেছি মেঘলার চোখের জল, কিন্তু ১৫তম পর্বে আমরা দেখছি মেঘলার চোখে আগুন। যে অনেক মেঘলাকে রাস্তায় ধুলো মনে করেছিল, আজ সেই ধুলো ঝড়েই মেঘলা এক বিশাল সাম্রাজ্যের রানী হয়ে ফিরেছে। আজকের ভিডিওতে আমরা ১৫তম পর্বের এমন ১৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টুইস্ট আপনার কল্পনাকেও হার মানাবে। ১ম পর্বের শুরুতেই দেখা যায় অনেক তার অফিসে বসে বরাবর মতো দম্ভ দেখাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন মেঘলা তার বডিগার্ড আর লিগ্যাল টিম নিয়ে রুমে ঢোকে, অনেকের হাতের কলমটা খসে পড়ে। মেঘলা আজ আর অনেকের পায়ে ধরতে আসেনি, বরং অনেককে তার নিজের চেয়ার থেকে টেনে নামাতে এসেছে। মেঘলার সেই একটা সংলাপ, অনেক তোমার সময় শেষ, পুরো সোশ্যাল মিডিয়ায় এখন এখন ট্রেন্ডিং এটাই চলতেছে। বৃষ্টির চরিত্রটি এই পর্বে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সে যখন জানতে পারল অনেক তাকে পাওয়ার জন্য মেঘলার জীবন তছনছ করেছে, তখন বৃষ্টি আর চুপ থাকেনি। প্রথম পরে বৃষ্টির সেই জ্বালাময়ী বক্তব্য এবং অনেকের সবার সামনে চর মারা দৃশ্যটি দর্শকের মনে এক অদ্ভুত তৃপ্তি দিয়েছে। বৃষ্টি বুঝিয়ে দিয়েছে সে কোনো খেলনা নয়, সে একজন আত্মসমর্পক সম্পন্ন নারী। মেঘলা যখন তার পৈতৃক সম্পত্তি পুরো দখল বুঝে নেয়, তখন তার প্রথম কাজ ছিল অনিকের কোম্পানির শেয়ার কিনে নেওয়া। ১৫তম পর্বে দেখা যায় মেঘলা অনিকের কোম্পানির ৫১% শেয়ার মালিক, অর্থাৎ অনিক এখন তার নিজের কোম্পানির মেঘলার এক সাধারণ কর্মচারী। মেঘলার এই বুদ্ধিদীপ্ত প্রতিশোধ অনিককে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। রাতুলের ভূমিকা নিয়ে আমাদের মনে অনেক সন্দেহ ছিল। প্রথম পর্বে দেখা যায় রাতুল আসলে মেঘলার বাবার এক বিশ্বস্ত বন্ধু ছেলে, যে বিদেশে ছিল এবং মেঘলার খোঁজ পাওয়ার পরই সে দেশে ফিরেছে। রাতুলের এই নিঃস্বার্থ সাহায্য কি মেঘলার মনে কোনো নতুন জায়গা তৈরি করবে, নাকি রাতুলের ভেতরেও কোনো রহস্য লুকিয়ে আছে? অনেকের মা-বাবা যারা আগে মেঘলাকে ঘৃণা করতেন, তারা এখন মেঘলার বাড়ির গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন। তার এই নির্লজ্জতা দেখে দর্শক হিসেবে আমাদেরও ঘেন্না লাগছে। তারা এখন মেঘলাকে বড় বউ হিসেবে ফিরিয়ে নিতে চান শুধু টাকা লোভে। মেঘলা কি তার ক্ষমা করবে, নাকি তাদের উচিত শিক্ষা দেবে? এই পর্বে মেঘলার পালিত বাবা-মা এক মর্মস্পর্শী স্বীকারোক্তি দেন। তারা জানান মেঘলা আসল বাবাকে হত্যার ষড়যন্ত্র থেকে মেঘলাকে বাঁচাতেই তারা তাকে লুকিয়ে রেখেছিলেন। এই ইমোশনাল সিনটি গল্পের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে। মেঘলা কি তার এই গরিব বাবা-মাকে রাজপ্রাসাদে নিয়ে আসবে? অনেক ভেবেছিল তার ধুরন্ধর উকিল দিয়ে সে মেঘলার সম্পত্তি আটকে দেবে, কিন্তু মেঘলার বাবার নিখুঁত উলয়ল আর অকাট্য প্রমাণের সামনে অনেকের উকিল খড়কুটোর মতো উড়ে যায়। প্রথম পর্বে আইনি লড়াইয়ের মেঘলার এই বিজয় তাকে আইনত আর শক্তিশালী করে তুলেছে। দর্শকরা যে মুহূর্তটির জন্য চাতক পাখির মতো চেয়েছিল, তা হলো মেঘলার নতুন লুক। ১৫তম পর্বে আমরা এক অত্যন্ত গ্ল্যামারাস এবং পাওয়ারফুল মেঘলাকে দেখি। তার পোশাক, তার কথা বলার ভঙ্গি, সবকিছুতেই এক আভিবাজ্য ফুটে উঠেছে। অনেক যে আভিজাত্যের বড়াই করত, মেঘলা আজ তাকে সেই আভিজাত্য দিয়ে পরাজিত করেছে। বৃষ্টির বাবা যখন জানতে পারে অনেক একজন জালিয়াতিবাজ, তখন তিনি অনিকের ওপর থেকে সব ইনভেস্টমেন্ট তুলে নেন। ১৫তম পর্বে অনিক এখন পুরোপুরি দেউলিয়া। তার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, সবকিছু এখন মেঘলার দখলে। অনিক কি এখন রাস্তায় দাঁড়াবে? ক্ষমতা পেয়েই মেঘলা ভুলে যায়নি তার পুরনো দিনগুলোর কথা। সে এক বিশাল অনাথ আশ্রম এবং গরিবদের জন্য হাসপাতাল গড়ার ঘোষণা দেয়। এই দৃশ্যটি দেখায় যে টাকা পেলে মানুষ বদলে যায় না, বরং ভালো মানুষের হাতে টাকা আসলে সে দুনিয়া বদলে দিতে পারে। গল্পের অন্যতম টুইস্ট হলো অনিকের এক গোপন ভিডিও ফাঁস হওয়া। সেখানে সে মেঘলাকে হত্যার হুমকি দিয়েছিল। এই ভিডিওটি রাতুল উদ্ধার করে এবং পুলিশের হাতে তুলে দেয়। ১৫তম পর্বে শেষে পুলিশ যখন অনিকের অফিসে ঢোকে, তখন অনিকের মুখটা ছিল দেখার মতো। সতীনের ঝগড়া নয়, বরং দুই নারী যখন একে অপরের পাশে দাঁড়ায়, তখনই সমাজ বদলায়।
১৫তম পর্বে মেঘলা আর বৃষ্টি মিলে অনিককে ক্ষমা না করার শপথ নেয়। তাদের এই সিস্টারহুড দর্শককে অনেককে অনুপ্রেরণা করে যাচ্ছে। ভিডিও শেষে থাকছে এক বিরাট চমক। ১৫তম পর্বে একদম শেষে সেকেন্ডে দেখা যায় এক রহস্যময় ব্যক্তিকে, যে মেঘলার বাড়িতে এসে বলে, "মেঘলা, তোমার বাবা মারা যাননি।" এই কথা শুনে পুরো নাটকটি এক নতুন মোড় দিয়েছে। কে সেই ব্যক্তি, আর মেঘলার বাবা কি সত্যিই বেঁচে আছেন? তো বন্ধুরা, ১৫তম পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে হয় মেঘলার বাবা কি সত্যিই বেঁচে আছে? নাকি এটা অনিকের কোনো নতুন চাল? অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। কারণ ১৬তম পর্বের বিশেষ বিশ্লেষণ সবার আগে আমি নিয়ে আসব। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোথা থেকে, কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আপনারা এত পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিয়েছেন বলে আমরা আজ এতদূর আসতে পেরেছি। আপনাদের ভালোবাসা পেয়েই আমরা আজকে আমাদের চ্যানেল আমাদেরকে এতদূর নিয়ে এসেছে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং আর হ্যাঁ, যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কোন চরিত্রটি সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কার অভিনয় আপনাকে সবথেকে অনুপ্রেরণা করে এবং কার চরিত্র আপনাকে সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।